সকালে ঘুম থেকে উঠেই যদি ইলিশ মাছ দেখেন ফ্রেশ ফ্রেশ টাটকা, তাহলে তো দেখছে মনটাই ভালো হয়ে যায়, তাই না? ভাবলাম যে আজকে কি করব, তাই একটা মাছ দিয়ে আমি সরষে ইলিশ বানাবো। আর বাকি দুইটা আমি দেখা যায় ফ্রিজে রেখে দিয়েছি, পরে ওই দুটো আমি যখন রান্না করে খাবো তখন দেখা যায় কাটবো। তো প্রথমে একটা মাছে আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখা যায় আমি কেটে নিয়েছি। মাথার লেজটা আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি, যে পরে ওটা আমি রান্না করব। এখন শুধু দেখা যায় পেটিগুলো নিয়ে নিয়েছি। তো আমি সরিষা ইলিশ যেহেতু করব, সেজন্য আমি সরিষাগুলো কালো সরিষা নিয়েছি। কালো সরিষা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখা যায় ব্লেন্ড করে নিব। আমার দেখা যায় ব্লেন্ড করে নিতে কিন্তু ওর পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। পানি কম হলে আসলে ব্লেন্ডটা ভালোভাবে হতে চায় না। তো দেখা যায় মরিচ আর লবণ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। যেহেতু একটু কম হয়েছে, তারপর আর একটু পানি দিয়ে হালকা করে পানি দিয়ে একটু করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যত সুন্দর ব্লেন্ড করা হবে তত সুন্দর কিন্তু রান্নাটাও হবে ইলিশ। যাই হোক, যখন ব্লেন্ড করা হয়ে গেছে কালো সরিষাগুলো, তখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। কালো সরিষাগুলো ছাঁকনি দেওয়া হয়ে গেলে আমি দেখা যায় কালো সরিষার দানাগুলো আলাদা বাটিতে করে রেখে দিয়েছি। তারপর ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি আর কাঁচামরিচ দুটো দিয়ে আমি সেগুলো ব্লেন্ড করে নিব। তারপরে আমি একটা ফ্রাই প্যানে দেখা যায় একটা কালো জিরা, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে দেখা যায় পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি। তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা কিন্তু ডিম ছিল। তারপরে আমি মশলাগুলোর সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে যখন একটু দেগে আসবে, তেল উঠে আসবে, তারপর আমি মাছটাতে আমি সরিষার বাটাগুলো দিয়ে দিব, যেগুলো আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো ততটুকু পরিমাণে আমি রেখেছি। তো তারপর যখন ভালোভাবে মাছটা কষিয়ে আসবে, তারপরে আমি সরিষার বাটাগুলো দিয়ে দিয়েছি। আমি যেরকম করে ঝোল খায় সেরকম করে দিতে পারে। তো আমি দেখা যায় যতটুকু করবো ঝোল ততটুকু দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। পরে যখন আবার সরিষা ইলিশ রান্না করব তখন এগুলো ব্যবহার করব। তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর বেশিক্ষণে আর একটু মনে হলো যে তেল কম লাগতেছিল, যার জন্য আমি আর একটু সরিষার তেল দিয়েছি। সরিষা ইলিশ কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। তারপর আমি আর একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে একটু মাছটা ভালোভাবে সিদ্ধ হয় আর দেখা যায় ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তারপরে আমি পানিটা কমে আসলে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? সরিষা ইলিশটা এভাবে সরিষা ইলিশ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এভাবে সরিষা ইলিশ রান্না করলে বাচ্চারাও খেতে পারবে, আমার বাচ্চারা কিন্তু খায়।